আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ছেলে রং করছে। সে ফোন দেখছিল, তার জন্য তাকে একটু কালার করতে দিয়েছি। কালার করতে দিলে সে একটু ব্যস্ততার মধ্যে থাকে আর ফোন দেখতে পারবে না, তার জন্য। এদিকে আমার ছোট ছেলে কিভাবে ফিটার খাচ্ছে আপনারা দেখুন। সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আমি কতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের কোলে ছোট বাচ্চা আছে তারা এই টিপস ফলো করলে কিন্তু অনেক উপকারে আসবে। যারা নতুন গৃহিণী তারাও এই টিপস ফলো করলে আপনাদের অনেক উপকারে আসবে। নখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। প্রথমে আমার ছোট ছেলের নখটা কেটে দিয়েছি, এখন নখ কেটে দিচ্ছি আমার বড় ছেলের। তারপরে আমি নখটা কাটবো। আমার বড় ছেলে নখ কাটতে চাইছিল না, সে জেদ করছিল যে সে ভয় পাচ্ছে, কিন্তু আমি ব্লেড দিয়ে কত সুন্দরভাবে নখগুলো কেটে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেকে আবার ব্লেড দিয়ে নখ কাটতে পারে না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে ব্লেড দিয়ে নখটা কেটে নিচ্ছি। নখটা বলতে সবগুলো নখ কাটছি, আমার ছেলের দুটো হাতে, আমার দুটো হাতে, পায়ে, আমার ছেলেদের দুটো পায়ে, বড় ছেলে ছোট ছেলে সবার আমি ব্লেড দিয়ে কেটে দিয়েছি। ছোট ছেলেরটা হয়তো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করিনি। কারা কারা ব্লেড দিয়ে নখ কাটতে অসুবিধা হয় এবং নখ কাটতে পারে তারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে রাতের বেলা আমার ছেলে তো ড্রয়িং করছিল, আপনারা দেখেই বুঝতে পেরেছেন, কালারিং করছিল সেগুলো। তারপরে নখ কেটে দেওয়া হয়েছিল, ওটা কিন্তু রাতের বেলার ভিডিও। তো ছেলে দুটো শান্ত হয়ে আছে, তার জন্য ভাবলাম কিছু সবজি কেটে নিই। তো এখানে আমি ঢেঁড়স বের করেছি। ঢেঁড়সগুলো অনেক তাজা ছিল। আর এদিকে একটা প্লাস্টিকের মধ্যে লঙ্কা এনেছিল কিছুদিন আগে। তো লঙ্কাগুলো আমি বোঁটা ছাড়িয়ে রাখিনি, তার জন্য কিন্তু লাল হয়ে যাচ্ছিল। এভাবে করে যদি সময় সুযোগ করে লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে ফেলা যায় তাহলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বোঁটা থাকলে লঙ্কাগুলো পচে যায়। আমি নিজেই ট্রাই করেছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমার অনেক আপুরা জানেন এবং যারা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। লঙ্কাগুলো এনেছিল আপনাদের ভাইয়া 2-3 দিন আগে, সময়ের কারণে বোঁটা ছাড়াতে পারেনি। এখন যেহেতু সময় পেয়েছি তার জন্য এখন আমি লঙ্কা থেকে বোঁটা ছাড়িয়ে ফেলছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেকগুলো লঙ্কার বোঁটা ছাড়িয়ে ফেলেছি। লঙ্কা বোঁটা ছাড়ানো শেষ হয়ে গেছে। এখানে 3টি লঙ্কা ছিল লাল লাল, এগুলো ফেলে দেব না, এগুলো অন্য কাজে ব্যবহার করব। বোঁটা ছাড়ানো লঙ্কাগুলো আমি এখানে প্লাস্টিকের বক্সের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি অফ ক্যামেরাতে ঢেঁড়স কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে ঢেঁড়সটা কেটেছি। এই ঢেঁড়সটা ভাজা করার জন্য কেটে নিয়েছি। এদিকে আরও একটা বক্সে ঢেঁড়স কেটে নিয়েছি। এই ঢেঁড়সটা কেমনভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ঢেঁড়সটা হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য কেটেছি। অফ ক্যামেরাতে অনেকগুলো বাঁধাকপি কেটে নিয়েছি, 2টা বক্সে ভরে নিয়েছি। এদিকে একটা ছোট বক্সে আমি সজিনা ডাঁটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো রাতের বেলা এই সব সবজি আমি কেটে নিয়েছি যাতে করে দিনের বেলা একটা দুটো করে বের করে রান্না করতে পারি, তার জন্য। যাদের কোলে ছোট বাচ্চা আছে তারা আমার এই টিপস ফলো করতে পারেন। আসলে টিপস বলতে এখানে সবজি কাটা হয়েছে, তেমন কোনো টিপস নয়। তবে যাই হোক, আজকে ভিডিওটা একটু অন্যরকম। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি সবগুলো বক্সের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। আমাদের কিন্তু সবজির খোসা বাইরে ফেলতে যেতে হয়, কিচেন রুমে কিন্তু ওই বাস্কেটটা রাখি না, বাইরে রাখি। তো যাই হোক, কিচেন রুমে কিন্তু একটা প্লাস্টিক বা একটা জায়গা থাকে,
তো সেটা যদি এই রকমভাবে রাখা হয় তাহলে কিন্তু প্রত্যেক গৃহিণীদের জন্য ভালো হবে। যদি আমি ডাইরেক্ট ওই বক্সে রাখি, মানে বক্সটা পরে ধুইতে কিন্তু অনেক অসুবিধা হবে, নোংরা লেগে যাবে। যদি শুধু ডাইরেক্ট প্লাস্টিকে রাখা হয়, প্লাস্টিকের মধ্যে থেকে কিন্তু একটু রস বেরোতে পারে, তার জন্য নিচে একটা বক্স দিয়েছি। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। আপনাদের সঙ্গে আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন আমার ছোট বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, তার জন্য আবার ছোট বাবুকে কোলে নিয়ে আবার ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করেছি। এখন যে ভয়েসগুলো দিচ্ছি আমি আমার ছোট বাবুকে কোলে নিয়ে এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আগের দিন বলতে এখানে আগের কিছু লঙ্কা ছিল অনেকগুলো, তারপরও আপনাদের ভাইয়া লঙ্কা এনেছে। তো এই লঙ্কাগুলো লাল হয়ে গিয়েছে, তো এই লঙ্কাগুলো ফেলে দেব না, এই লঙ্কাগুলো আমি পেস্ট করে রেখে দেব। যখন মাছ ভুনা মাংস ভুনা করব তখন এই পেস্ট করা লঙ্কাগুলো আমি দেব। আপনাদের বাড়িতে যখন লঙ্কা লাল হয়ে যাবে তখন আপনারা চাইলে এভাবে করে পেস্ট করে রেখে দিতে পারেন। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়া আম এনেছিল। আমটা যখন খেয়েছি অনেক ভালো লেগেছে, কাঁচা মিঠা আম। তার জন্য আপনাদের ভাইয়া আরও অনেকগুলো আম কিনে এনেছে, তো সেগুলো ডাইরেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমগুলো যখন পাকাতে দিচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভাইয়া বলল এই আম পাকাতে দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে কোনো কিছুই মেডিসিন দেয়া হচ্ছে না, শুধুমাত্র একটু গরম কাপড়ের মধ্যে একটা রাইস কুকারের পাত্রের মধ্যে দেয়া হচ্ছে, দিয়ে ঢাকনা দিয়ে, মানে ঢাকনা বলতে গরম কাপড়টা একটু ঢাকনা মানে ঢেকে রেখে দেয়া হচ্ছে, এই আর কি। এই আইডিয়াটা আপনাদের ভাইয়ার, তো সে আইডিয়াটা কাজে লাগাচ্ছিল। আমি ভাবলাম একটু ভিডিও শুটিং করে ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে করে আম যখন একটু পাকার মুখে হয়ে যাবে তখন এভাবে রাখলে কিন্তু আমটা পেকে যায়। তো পেকে যাওয়া আম কিভাবে কখন খেয়েছি, মানে কেমন কতটা পেকেছে সেটা আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। কিছুদিন আগে পাখাটা মোছা হয়েছিল, এখন পাখাটা একটু বেশি ময়লা হয়ে গিয়েছে। গরমের সময় পাখা বেশি ইউজ করা হয়, তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম পাখাটা একটু মুছে দিতে। তো আপনাদের ভাইয়া এখানে পাখাটা মুছে দিচ্ছে, আমি ভাবলাম একটু ক্যাপচার করে ফেলি। গরমের সময় পাখা খুব ভালোভাবে যদি কন্টিনিউ একদিন পরে একদিন নিয়মিত মোছা বা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু হাওয়াটা অনেক ঠান্ডা আসে। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। আপনারা অনেক সময় পাখা মোছেন আমি জানি, তবুও যদি এভাবে করে একদিন পর পর মোছা হয় তাহলে কিন্তু মানে হাওয়াটা অনেকটা ঠান্ডা আসে। এখানে আমি অনেকবার পাখাটা মুছেছি, মানে দু একদিন পর পর, তার জন্য কিন্তু আমার রুমটা অনেকটাই ঠান্ডা। সাথে আমার রুমে কুলার আছে, আর কুলারের হাওয়া তো অনেক ঠান্ডা। সত্যি কথা বলতে মাঝে মাঝে কম্বলও গায়ে দিতে হয়, এত ঠান্ডা। আপনাদের ভাইয়া একটু হাসাহাসি করে, সত্যি কথা বলতে আমার খুব ঠান্ডা লাগে ওই কুলার চালালে, তার জন্য। আর এখানে যদি অতিরিক্ত সুইচ অন থাকে তাহলে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা থাকে। তো আমি এখানে সবগুলো সুইচ বন্ধ করে দিয়েছি। আপনাদের ভাইয়া বলছিল সবগুলো সুইচ বন্ধ করে দাও, তাহলে কিন্তু রুম ঠান্ডা থাকবে। আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন সকালবেলা আমি ঢেঁড়স আলু ভাজা করছিলাম, সজিনা ডাঁটা আলু দিয়ে ডাল রান্না করছিলাম, সাথে ভাতও রান্না করেছি। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।